অনেকে জানতে চাইছেন ওবিসি মামলার কি পরিণতি হবে সেই নিয়ে। গতকাল রাত্রে আমি একটা ফেসবুক লাইভ করেছিলাম এবং সেই ফেসবুক লাইভের পরে খুব স্বাভাবিকভাবে আজকে দেখবেন অনেক সংবাদপত্রে সেটা নিউজও হয়েছে, আনন্দবাজার, নিউজ 18 সহ অনেক সংবাদপত্রেই, যে ওবিসি মামলাটি অর্থাৎ অমলচন্দ্র দাসের যে মামলাটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটা এসএলপি বাতিল হয়ে গেছে। তারপরে ওবিসি মামলার ফেট কি হবে? নিশ্চিতভাবেই আমাদের করা মামলা, রাজ্যের করা মামলা, সেগুলো পেন্ডিং আছে। কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে আমরা দেখলাম যে এই এসএলপিতে রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ উপস্থিত ছিল না। তাহলে কি সাধারণভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ উপস্থিত থাকে না? এটাই নিয়ম? এটাই কি সাধারণভাবে হয়ে থাকে? নাকি এর ব্যত্যয় ঘটে? আমি আপনাদের একটা উদাহরণ দিই। আপনাদের নিশ্চিতভাবে মনে আছে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার পরিবারকে একটা মিথ্যা মামলায় হ্যারাস করার জন্য যখন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা একটার পর একটা নির্দেশ দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই ডাকছে, তদন্তকারী সংস্থা ডাকছে, সেই অবস্থায় তার পরিবারকে হ্যারাস করার জন্য একটা মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলা দেওয়া হলো। এবং সেই মামলায়, যাই হোক, আমরা মামলার গতি প্রকৃতি সম্পর্কে জানেন, একটা এসএলপি হয়েছিল, একজন এসএলপি করেছিলেন। প্রথম দিন সেখানে রাজ্য সরকার গিয়ে উপস্থিত হয়। প্রথম দিন কোনো ক্যাবিনেট ছিল না, রাজ্য সরকার পক্ষ থেকে কোনো ক্যাবিনেট ছিল না। এবং ওই মামলার প্রসিডিংস চলাকালীন মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত সুপ্রিম কোর্টে তিনি একটা উল্লেখযোগ্য কথা বলেছিলেন যে স্টেট কতগুলো এসএলপিতে উইদাউট ক্যাবিনেট হাজির হয়, কিন্তু মহামান্য বিচারপতি অমৃতা সিনহার পরিবারের মানুষ তার স্বামীকে হ্যারাস করার জন্য যে মামলা, সেই মামলায় গিয়ে প্রথম দিনই স্টেট গিয়ে হাজির হয়েছে। মানে ভাবুন, কোনো বিচারপতির পরিবারকে হ্যারাস করার মামলায় রাজ্য সরকার প্রথম দিন গিয়ে হাজির হয় উইদাউট এনি ক্যাভিয়েট। অথচ ওবিসি মামলায় প্রথম দিন হাজির হতে পারে না। পরিষ্কার, খেলাটা পরিষ্কার যে ওই মামলাটিকে চ্যালেঞ্জ করে যে এসএলপি, সেটিকে ডিসমিস করিয়ে দাও, রাজ্যে উপস্থিত থাকবো না আমরা, তার পরিবর্তে আমাকে জেলের বাইরে রাখো, তার পরিবর্তে বোঝাপড়ার খেলা হবে। যে ক্লাস অফ সিটিজেন ব্যাকওয়ার্ড, তাদের বাড়ির ছেলেমেয়েরা যাতে ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়, সমস্ত রকম প্রতিবন্ধকতা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষ থেকে করা হবে। কি দরকার ছিল? 1993 সালের আইন ছিল, 2012 সালে আইন তৈরি করতে, জানো না আইন তৈরি করা? বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে, জ্যোতি বসুদের আমলের আইন, বামফ্রন্টের আমলের আইন ছিল। সেই আইনকে তো কেউ কোনোদিন অবৈধ ডিক্লেয়ার করতে পারেনি কোনো আদালত। তোমার আমলে তৈরি আইন 2012 সালে, সেটাকে আদালত কেন অসাংবিধানিক বললো? তাহলে আইন তৈরি করতে জানো না? কি প্রয়োজন ছিল? তাড়াহুড়ো করে কি কোনো মুসলমান বলেছিল যে তাড়াহুড়ো করে তুমি নাম নেওয়ার জন্য ওবিসি সার্টিফিকেটটা পরবর্তীতে আমাদের বিপদে ফেলবে? কোনো প্রয়োজন ছিল না। করলে বিপদে ফেললে। প্রায় 250 দিন হয়ে গেল, প্রতিবার যাওয়ার টাইম নিয়ে আসো। কেন? রাজ্যের পক্ষ থেকে বারবার টাইম নেওয়া হয় কেন? আমরা তো কোনোদিন বলি না, আমরা অলওয়েজ রেডি মামলা করার জন্য। এবছর কত ছেলে মেয়ের অসুবিধা হলো এই ওবিসি সার্টিফিকেট না থাকার জন্য? ভর্তির ক্ষেত্রে কত ছেলে মেয়ে ডাক্তার হতে পারত, কত ছেলে মেয়ে পোস্ট গ্রাজুয়েশনে পিজিটি পেত, তারা এমডিএমএস হতো, কত ছেলে মেয়ে চাকরি পেতে পারত। সমস্ত কিছু প্রতিবন্ধকতা তৈরি করলে মমতা বন্দ্যোপাধ্যায়। আর উল্টে যাতে আরএসএস এর হাত শক্তিশালী হয়, সেই জন্য এসএলপির দিন হাজির হলে না। বিচারপতির পরিবারের কাউকে বিড়ম্বনায় ফেলাতে হবে মিথ্যা মামলা দেওয়ার এসএলপিতে প্রথম দিন গিয়ে হাজির। তার মানে খবর পাও। আর ওবিসি মামলার মতো গুরুত্বপূর্ণ মামলা হাজির হয়ে বলতে পারেন যে মূল মামলা রয়েছে, স্টেটের এসএলপি রয়েছে, 18 তারিখ শুনানি, মহামান্য বিচারপতি আপনার আদালতে বিচারাধীন পেন্ডিং রয়েছে, একসাথে শুনানি করবেন, এসএলপি ডিসমিস করবেন। আর এই এসএলপি ডিসমিস হয়ে পরের দিন তো আদার সাইড এই এসএলপির অর্ডারটাই দেখাবে যে এই সেম অর্ডার চ্যালেঞ্জ করে যে এসএলপি, এই দেখুন
আপনি ডিসমিস করিয়ে দিয়েছেন, ও এসএলপি শুনে কোনো লাভ নেই। পুরাতন খেলা। আর এই খেলার সঙ্গী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য উদাহরণ দিয়ে বলে দিলাম যে মহামানব বিরোধী অমৃতা সিনহার পরিবারের তার স্বামীকে হ্যারাস করার যে মামলা, সেই মামলায় গিয়ে প্রথম দিন পরবর্তীতে আদালত বলেছে না ওসব মিথ্যা মামলা, ওসব বাদ দাও। আদালতও বোঝে। আর এই মামলার মতো গুরুত্বপূর্ণ মামলায় তুমি গিয়ে প্রথম দিন হাজির হতে পারলে না? বোঝাপড়ার খেলায় হ্যাঁ হাজির হও না? ও তোমার গাত্র দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মুসলমান বাড়ির ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, ও ডাক্তার ইঞ্জিনিয়ার কেন হতে দেবে? শকত বানাবে, সব বোম বানবে। ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক বিচারপতি অন্য কিছু হতে হবে না, সবাই শকতের মতো বোম বানবে, আপনাদের দিয়ে বোম বাঁধিয়ে নেবে। সেই জন্য আরএসএস এর সাথে হাত মিলিয়ে যাতে ওই এসএলপি ডিসমিস হয় তার বন্দোবস্ত মমতা ব্যানার্জি করেছে। সেই জন্য উদাহরণ দিয়ে বলে দিলাম যে জাস্টিস অমৃতা সিনহার পরিবারের মানুষকে হ্যারাস করার যে মামলা, সেই মামলায় প্রথম দিন গিয়ে হাজির। হ্যারাস করতে হবে, কি করে হ্যারাস করো? প্রথম দিন গিয়ে স্টেট হাজির। তখন তো এসএলপি সার্ভ হয়নি, তখন কি করে হাজির হও? হ্যাঁ, মমতা ব্যানার্জি। হ্যাঁ, আর মুসলমানের বাড়ির ছেলে ডাক্তার হচ্ছে, তখন হাজির হতে পারো না? হ্যাঁ, ধান্দাবাজি। এই ধান্দাবাজি কতদিন চলবে? অমৃতা সিনহা একটার পর একটা নির্দেশ দিচ্ছে, নাই সঙ্গতভাবে নির্দেশ দিচ্ছে, তো তাকে চাপে ফেলার জন্য সেইখানে আরএসএস এর দুর্গা তখন হাজির হয়ে যেতে পারে। কাউন্সিল হাজির প্রথম দিন, এসএলপি না ক্যাবিনেট আছে না কিছু আছে, এসএলপি দায়ের হয়েছে, থার্ড পার্টি এসএলপি করেছে, স্টেট প্রথম দিন হাজির, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আর ওবিসি মামলায় ডিসমিস হয়ে গেল এসএলপি, সেই মামলায় মমতা ব্যানার্জির কাউন্সিল নেই, স্টেটের স্ট্যান্ডিং কাউন্সিল নেই, কোনো কাউন্সিল নেই, কোনো স্টেটের অ্যাডভোকেট নেই। মানে দাঁড়িয়ে বলতে পারলো না যে আগামী ওই মামলা, এই মামলা বিচারাধীন, আপনার আদালতে বিচারাধীন, স্টেটের এসএলপি আছে, অন্যান্য এসএলপি আছে, আমাদের এসএলপি আছে। বেসিক্যালি ও চাই না মুসলমান বাড়ির ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক অধ্যাপক হোক, ও চাই মুসলমান বাড়ির ছেলেমেয়েরা বোম বাঁধুক। তাহলে এসএলপি দায়ের করলে হাজির হওয়া যায়, সেটার উদাহরণ হচ্ছে জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ডের বিরুদ্ধে যে মামলায় যে এসএলপি দায়ের হয়েছিল, সেখানে স্টেটের প্রথম দিনের উপস্থিতি। আর এই মামলায়, ওবিসির মামলায় যে এসএলপিটি বাতিল হয়েছে, সেই এসএলপিতে প্রথম দিন হাজির হলো না। কেন হলো না? কি মমতা ব্যানার্জি জবাব দেবে না? হ্যাঁ, একটা সাংবাদিক সম্মেলন হবে নাকি? কবে করবে? না করবে না? করবে না তো সে তো বোঝাই যাচ্ছে ধান্দাবাজি, আরএসএস এর সাথে ধান্দাবাজিটা করে ফেলেছ। এই তার প্রমাণ। অবনী কুমার ঘোষ, এসএলপি সিভিল ডায়েরি নাম্বার 994/2025, অবনী কুমার ঘোষ, যেটা 22/5/2024 কলকাতা হাইকোর্টের নির্দেশে। একজন লিখছে মূল মামলাটা তো আছে, অবশ্যই আছে, কিন্তু ওই মামলায় বাবা এটা দেখাবে মামলা ড্যামেজ করার জন্য। বোঝো, তোমাদের ঘাড়ে বন্দুকটা রেখে শিকারটা করছে, তোমার বাড়ির ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে দেবে না। মূল মামলা আছে, কিন্তু একই মামলার কি ভিন্ন ফল হবে? এক যাত্রার পৃথক ফল হবে? এটা তো তোমার এগেনস্টে ব্যবহৃত হবে ভাই। এটা জুডিশিয়ারি যারা প্র্যাকটিস করে, এগুলো তো একটা প্র্যাকটিসিং প্রফেশন, এটা পুরাতন খেলা। বোঝো, এখনো যদি না বুঝো কবে বুঝবে বাবা? তাহলে তো সবই শৌকত হবে। সবাইকে এমএলএ বানাবে না, কিন্তু সবাইকে দিয়ে বোম বাঁধিয়ে নেবে, তোমাকে দিয়ে বোম বাঁধিয়ে নেবে, তোমাকে দিয়ে লাঠি ধরিয়ে নেবে, তোমাকে দিয়ে তোমার হাতে পিস্তল ধরিয়ে দেবে। ক্ষমতায় থাকবে ওরা। তোমার বাড়ির ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক আইএস অফিসার ডাব্লিউবিসিএস অফিসার জাজ কিচ্ছু হবে না, তোমাকে দিয়ে বোম বাঁধিয়ে নেবে, যাতে তোমার হয়তো ওবিসি সার্টিফিকেটটা পেয়ে একটু আগিয়ে যাচ্ছিলে, একটু পিছিয়ে দেবে। এটা পুরাতন খেলা। এবং এখনো যদি না বোঝো, মূল মামলা রয়েছে, দেখবে পরের দিন কি বলবে আদার সাইড। এই উদাহরণ দেবে বাবা, এই যে মামলা ডিসমিস হয়ে গেছে, আর শুনে কি করবে? আর একটা মামলা ডিসমিস হয়ে গেলে অন্য মামলা স্বাভাবিক যা পরিণতি, অনেক কাঠখড় পোড়াতে হবে। মামলা ড্যামেজ করার জন্য এটা করেছে, বুঝতে পেরেছ? মূল মামলা ড্যামেজ করার জন্য এটা মমতা ব্যানার্জি করেছে, এটা আরএসএস বিজেপি করিয়েছে, মমতা ব্যানার্জি তাদের সাথে হাতে হাত মিলিয়ে এটা করেছে। ওই জন্য উদাহরণ দিলাম। এসএলপি দায়ের হয়েছে, থার্ড পার্টি এসএলপি করেছে, প্রথম দিন স্টেট হাজির। কোন মামলায়? জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ড প্রতাপের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, সর্বৈব মিথ্যা অভিযোগ। সেই মামলা যাতে হ্যারাস করা যায়, সেই মামলায় স্টেট হাজির। আর ওবিসির মতো গুরুত্বপূর্ণ মামলায় স্টেট হাজির থাকতে পারে না। কাকে বোঝাবে মমতা ব্যানার্জি?
হ্যাঁ, আসলে দেখেছো এদের তো খুব বেশি বোঝার লোক নেই, এদিকে মাথায় একটু কি করব, সুপ্রিম কোর্ট বলে দিল, আমরা তো চেষ্টা করেছিলাম। এই যে রাজ্য সরকার অনুপস্থিত, কে জবাব দেবে? কে জবাব দেবে? কার কাছে জবাব চাইবো? রাজ্য সরকারের কাউন্সিল অনুপস্থিত থেকে বলতে পারলো না যে নওশাদ সিদ্দিকীর মামলা পেন্ডিং? আমরা কি আর্গুমেন্ট করতাম? এই মেয়ে ছেলে, এই মমতা ব্যানার্জি সব শেষ করে দিচ্ছে তোমাদের, ইচ্ছা করে আরএসএস বিজেপির সাথে হাত মিলিয়ে। তোমার বাড়ির ছেলে মেয়েরা যাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অধ্যাপক কিচ্ছু না হতে পারে, তোমাদেরকে দিয়ে বোম বানিয়ে নেবে, তোমাদেরকে লাঠি ধরিয়ে নেবে, ঝান্ডা বইয়ে নেবে, ক্ষমতায় ওরা থাকবে, তারপরে ভোট দেবে। সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যা, মূল সমস্যা কর্মসংস্থান, মূল সমস্যা শিক্ষা। শিক্ষা কর্মসংস্থানের প্রশ্নে ওবিসি সুবিধা নিয়ে কিছু এগিয়ে যাচ্ছি। শিক্ষা এবং কর্মসংস্থান মূল সমস্যা, সেই সমস্যার কিছুটা সমাধান দেওয়ার চেষ্টা হয়েছিল। আমি বলবো যে পুরোটা হয়েছিল তা বলবো না। বামফ্রন্টের শেষের দিকে 1993 সালে জানেন এই যে আইন, সেই আইনের উপর ভিত্তি করে, বিশেষ করে সাচার কমিটির রিপোর্ট আসার পরে বুদ্ধদেব ভট্টাচার্য অনেকবার বলেছেন যে সাচার কমিটির রিপোর্ট আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা সংখ্যালঘুদের অনগ্রসর শ্রেণীভুক্ত করে তাদের ইকুয়াল অপরচুনিটি তৈরি করা। ভারতবর্ষের রিজার্ভেশনের অর্থ এই নয় কাউকে অধিকতর সুবিধা দেওয়া। তার কারণ যেহেতু পেশাগতভাবে অনেকটা পিছিয়ে যে ক্লাস অফ সিটিজেন, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে ইকুয়াল অপরচুনিটি দেওয়া, এই উদ্দেশ্যে রিজার্ভেশন দেওয়া হয়। রিজার্ভেশন মানে কোনো এক্সট্রা সুবিধা নয়। অনেকে রিজার্ভেশনের বিরুদ্ধে অনেক কথাই বলতে পারেন, কিন্তু রিজার্ভেশন মানে ইকুয়াল অপরচুনিটি ক্রিয়েট করা। বিভিন্ন কারণে একটা ক্লাস অফ সিটিজেন পিছিয়ে থাকে। এসসি এসটি যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, অনেকে এর বিরুদ্ধে যুক্তিও আছে, কিন্তু ইকুয়াল অপরচুনিটি বলতে পারেন যে এক প্রজন্ম পেলে পরের প্রজন্ম কেন পাবে, তারা তো একটু এগিয়ে যায়। কিন্তু এই এসসি এসটি ওবিসি যাই সুযোগ সুবিধা রিজার্ভেশনে দেওয়া হোক না কেন, এটা ইকুয়াল অপরচুনিটির জন্য। এই ইকুয়াল অপরচুনিটি ক্রিয়েট করার ক্ষেত্রে যে কি পরিমাণ প্রতিবন্ধকতা এই মমতা বন্দ্যোপাধ্যায় পিছন থেকে আরএসএস বিজেপির সাথে হাত মিলিয়ে করছে, সেটার চাক্ষুষ উদাহরণ হচ্ছে এটা। আপনারা বিশ্বাস করুন না করুন, বাস্তব সত্য এটা। আর এসএলপিতে প্রথম দিন রাজ্যের হাজিরা উদাহরণ তো তুলে দিলাম। বলুন যে এটা সত্য নাকি মিথ্যা। কবে মমতা ব্যানার্জি বিয়ে করে বলুন যে ফিরদৌস এটা মিথ্যা বলছে? বলুন, মমতার সাহস তাকে বলুক। বলছে মমতা ব্যানার্জি করিয়েছে, ওর সাহস তাকে বলুক এটা মমতা ব্যানার্জি করেছে, ওর দায় নিতে হবে ওকে। শুধু ওই মাথায় ঘুমটা দিয়ে নাটক, হ্যাঁ, রেড রোডে মাথায় ঘুমটা দিয়ে নাটক, ও বেশি দিন চলবে না। যদি ওবিসি এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তুমি ভেবো না যে তুমি ওই আরএসএস এর সাথে লাইন করে তুমি ছাড় পাবে। তোমার অবস্থা কি হবে তুমি বুঝে নেবে। এবং এই ঘৃণ্য খেলা কেউ বুঝতে পারেনি। এই আমি দিয়েছি বলে লোকে জানতে, পরের দিন হয়তো ওই মামলার সময় দেখতেন। এই যা যা শুনলাম সব ফেসবুক লাইভে বলা যাবে না। সাংঘাতিক ডেঞ্জারাসতম মহিলা, মানে পশ্চিমবঙ্গের মুসলমানদের এই পরিমাণ ক্ষতি এই মহিলা যা করেছে, ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে কেউ করতে পারবে না। কোন ধর্ম সম্প্রদায়, কোন সম্প্রদায়ের মানুষের প্রতি এই মহিলা যা করেছে, সুচিন্তিত ভাবে পিছিয়ে দেওয়ার জন্য এই মহিলা এই জিনিস করিয়েছে। ডেঞ্জারাস জিনিস। ফলে এই জিনিস যারা করছে, যারা করাচ্ছে, এই জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। তোমার কাউন্সিল কেন বিচারপতিকে পরিবারকে হ্যারাস করার মামলা এসএলপিতে প্রথম দিন রাজ্য হাজির হতে পারে, আর এই মামলায় হাজির হতে পারলে না? কাকে বোঝাবে এসব? এই জিনিস মেনে নেওয়া যাবে না। জবাব চাই। 24 ঘন্টা সময় দিলাম, জবাব যদি না দাও তাহলে তোমার আরো তথ্য নিচ্ছি, যা যা করেছো হাটে হাড়ি ভাঙবো।
যার কাছে যা খবর আছে ছবি সহ পাঠাবেন, ওর হাটে হাড়ে আমি ভাঙবো। অনেকেই খবর দিয়েছেন, ধন্যবাদ তাদেরকে। যে সমস্ত, আর নাম বলছি না বা পদ বলছি না বা অন্য কিছু বলছি না, মিটিং যা করবে, ফেস টাইমে যা কল করবে, অন্য যা করবে, আশেপাশে থাকলে যা যা রেকর্ড করার করবেন, যেখানে পাঠানোর পাঠাবেন, ওর হাতে আমি হারিয়ে নেব, চিন্তা করবেন না। ওকে এই জিনিস করতে দেবো না। ও ভাবছে এই লাইন করে এদের ক্ষতি করে দেবো, ওকে ওই জিনিস করতে দেবো না।